আচ্ছা দেখো, প্রথমে 35-এর একে যে অঙ্কটা রয়েছে, ইন্টিগ্রেশন 0 থেকে 3π/4 sin x dx 1 প্লাস cos স্কয়ার x dx। তো যাই হোক, এটা কিভাবে করব আমাকে একটা আইডিয়া দাও। খুব সোজা অঙ্ক, cos x টাকে আমরা z ধরবো। যেই cos x টাকে z ধরলাম, তাহলে cos x এর ডেরিভেটিভ হবে মাইনাস sin x dx, মাইনাসটাকে ডান দিকে পাঠিয়ে দিলাম। এবারে লিমিটটাকে চেঞ্জ করতে হবে এখানে। x আর z, x এর মান দুটো আছে, একটা 3π/4 আর একটা হলো 0। 3π/4 মানে 135 ডিগ্রি, 135 ডিগ্রি দিলে z এর মান হবে -1/√2, আর 0 দিলে cos 0 মানে 1। তাহলে 0 তে হলো 1, 3π/4 হবে -1/√2। sin x dx হলো মাইনাস dz বাই 1 প্লাস z স্কয়ার। আচ্ছা, মাইনাসের জন্য আপার লিমিটটা লোয়ারে নিয়ে যাব, লোয়ারটা আপারে নিয়ে যাব, ঠিক আছে। এটা তাহলে হয়ে যাবে -1/√2, আর এটা হবে 1 dz 1 প্লাস z স্কয়ার। মাইনাসের জন্য আপার লিমিটটা লোয়ারে করে দিলাম, লোয়ারটা আপার লিমিট করে দিলাম। আর এটার ফর্মুলা কি? tan ইনভার্স z 1 থেকে -1/√2। 1 দিলে tan ইনভার্স 1, tan ইনভার্স -1/√2। tan ইনভার্স 1 মানে হলো π/4 প্লাস এই tan এর মাইনাসটা বাইরে বেরোবে। দেখো উত্তর মিলে গেছে। দারুণ একটা অঙ্ক, করে নাও। হয়ে গেলে নক করবে। হ্যালো, স্যার হয়ে গেছে। ওকে। এবার 35-এ যাবে। 35-এ এটা কতটা হলো? 35-এর 1। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা কত দাগে আছে দেখো তো। এরকম একটা অঙ্ক আছে দেখো তো, ইন্টিগ্রেশন 1 to 2 dx x plus 1। এটা দাগ নাম্বারটা একটু বলো তো। 34 পেয়েছো খুঁজে? না স্যার, 34টা তো না, কত দাগে বলো তো, দীর্ঘ ওটা 36। 35-এর দাগের। ও, এটা 35। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আগেরটা কত ছিল? আগেরটা 36-এর 1। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা করতে হবে তো এবার। কি করে করব বলো। x ইকুয়াল টু sec থিটা ধরে নাও, dx sec থিটা tan থিটা d থিটা। x আর থিটা, এটা 1 আর 2। 1 দিলে sec 0 এর মান 1, আর 2 দিলে sec 60 এর মান। 1 এ হলো 0, 2 তে হলো π/3, dx হলো sec থিটা tan থিটা d থিটা। আচ্ছা, x হলো sec থিটা প্লাস 1, আর এটা হবে sec স্কয়ার থিটা মাইনাস 1।
তাহলে এটা হয়ে যাবে 0 থেকে পাই বাই 3 সাইন কসে ভেঙে দাও, এটা হবে sec থিটা, এটা হবে tan থিটা, এটা হয়ে যাবে sec থিটা প্লাস 1, sec স্কয়ার মাইনাস 1 মানে tan স্কয়ার, এটা বাইরে বেরোলে হবে tan থিটা। তাহলে এখান থেকে দেখো tan আর tan কেটে গেল, এবার sec গুলোকে 1 বাই cos এ ভেঙে দাও, অঙ্ক অলমোস্ট শেষ। এটা হবে 1 বাই cos থিটা, 1 বাই cos থিটা প্লাস 1 d থিটা। এবার লসাগু করে যোগ বিয়োগ করো, করলে 1 প্লাস cos থিটা হয়ে যাবে, 0 থেকে পাই বাই 3, এটা হবে d থিটা 2 cos স্কয়ার থিটা বাই 2। আমি এই পাশে করে দিচ্ছি বাকিটা। তাহলে এখান থেকে তোমার 2 টা বাইরে বেরোলে হাফ, ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 3, cos টা উপরে উঠলে হবে sec স্কয়ার থিটা বাই 2। এই sec স্কয়ারের ইন্টিগ্রেশন কত বলো, বলতে হবে। sec স্কয়ারের ইন্টিগ্রেশন tan থিটা, থিটা সহগ হাফ আছে বলে হাফ দিয়ে একটা ভাগ হবে, 0 থেকে পাই বাই 3, হাফ হাফ কেটে যাবে, tan থিটা বাই 2, 0 থেকে পাই বাই 3। এখানে পাই বাই 3 দিলে পাই বাই 6 আর 0 দিলে 0, তাহলে tan 30 এর মান হবে 1 বাই রুট 3। করে নাও। হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, নেক্সট পরের পেজে যাচ্ছি, পেজ নাম্বার 3। আচ্ছা, এর পরে একটা অঙ্ক আছে দেখো, সেটা হলো 34। আচ্ছা, 34 এ যেটা আছে ইন্টিগ্রেশন 0 to 1 x 1 minus x square 1 plus x square dx। এটা কি করা হবে না, x স্কয়ারটাকে cos 2 থিটা ধরে নেব, তাহলে এটা হবে 2x dx minus sin 2 theta into 2 d theta, x dx sin 2 theta d theta। এটা হলো x আর থিটা, এটা হলো 0 আর 1, cos 0 মানে 1 আর 1 দিলে cos 2 theta মানে 1, cos x এর মান 0 দাও, cos 2 theta 0 cos pi by 2 মানে pi by 4 হবে, cos 0 দিলে হবে pi by 4 আর 1 দিলে cos 0 মানে 1 মানে এটা হবে 0। এই যে এখানে দেখো x এর মান যদি 0 হয় তাহলে এখান থেকে cos 2 theta equal to হবে 0, তাহলে cos 2 theta 0 মানে কত, cos 90 ডিগ্রি, তাহলে 2 theta সমান সমান 90 ডিগ্রি, তাহলে থিটা সমান সমান পাই বাই 4। এইভাবে বের করে নিয়েছি। তাহলে এটা আস্তে আস্তে এবার বসাচ্ছি,
জিরোর জন্য এসছে পাই বাই ফোর, ওয়ানের জন্য এলো জিরো। হ্যালো, পড়াচ্ছি, একটু পরে ফোন করছি। সঞ্জয় সুকুমারদাকে ফোন কর, সুকুমারদাকে ফোন করে বলেছি, অন্তদা ফোন করেছিল ওই টাইলসের মিস্ত্রির ব্যাপারে। তুমি একটু সুকুমারদার সাথে কথা বলো, আমি অনলাইনে ক্লাসে আছি। হ্যাঁ, হুম। তাহলে এখান থেকে যদি আমি মান বসাই, দেখো এখানে এক্স, এই এক্স আর এই ডিএক্স, এইটার ভ্যালু দেখো এইখান থেকে বসাবো। তাহলে মাইনাস সাইন টু থিটা, 1 মাইনাস কস টু থিটা, 1 প্লাস কস টু থিটা ডি থিটা। আচ্ছা, এটা মাইনাস পাই বাই ফোর থেকে জিরো, সাইন টু থিটার ফর্মুলা 2 সাইন থিটা কস থিটা, এটা ট্যান স্কোয়ার থিটা, মানে বাইরে বেরোলে হবে ট্যান থিটা ডি থিটা। এটা হলো মাইনাস পাই বাই ফোর টু জিরো, 2 সাইন থিটা কস থিটা, সাইন থিটা বাই কস থিটা ডি থিটা। 2 সাইন স্কোয়ার থিটা। এটা হলো পাই বাই ফোর থেকে জিরো, 2 সাইন স্কোয়ার মানে 1 মাইনাস কস টু থিটা ডি থিটা। আচ্ছা, এই সাইডে করছি। হ্যাঁ, তাহলে এখান থেকে আসছে 1 এর হলো থিটা, আর cos 2 থিটার ইন্টিগ্রেশন হবে sin 2 থিটা বাই 2। এটা হলো পাই বাই ফোর থেকে জিরো। এবার আপার লিমিটটা আগে বসবে, জিরোটা আগে বসবে। জিরো বসলে দেখো এটাও জিরো, সাইন জিরো মানেও জিরো। পাই বাই ফোর বসলে এটা হবে পাই বাই ফোর মাইনাস হাফ, এখানে পাই বাই ফোর যদি বসাই 2 আর 4 কেটে পাই বাই টু, মানে সাইন পাই বাই টু হয়ে যাবে। তাহলে মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, এটা হলো পাই বাই ফোর মাইনাস হাফ, আর সাইন 90 মানে 1। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে হবে পাই মাইনাস টু বাই ফোর। ঠিক আছে, এই হলো অ্যান্সার। একটু উত্তরটা দেখবে। হ্যালো, হ্যাঁ স্যার, মিলিয়েছে। উত্তরটা প্রমাণ করতে দিয়েছো না? হ্যাঁ ও, হয়ে গেলে বলবে। এগোবো? না স্যার, বাকি হুম, আছে। ঠিক আছে, করো।
22. স্যার ওই 1 - cos 2x dx আপার লিমিট লোয়ার লিমিট ওটার পরে ওই বক্সের ভিতর যেটা আছে ওইটা? হ্যাঁ হ্যাঁ, ওটার ইন্টিগ্রেশন করলাম। 1 এর হলো থিটা আর cos 2 থিটার হলো sin 2 থিটা বাই 2। আচ্ছা হয়ে গেলে বলো। স্যার হয়ে গেছে। আচ্ছা, এবারে নেক্সট দেখো 33 এর অঙ্কটা দেখো। এটা সোজা অঙ্ক, খুব একটা কঠিন কিছু নয়। নতুন পেজে যাচ্ছে। পেজ নাম্বার 4। আচ্ছা 33, তাই তো? আচ্ছা 33 এর অঙ্কটা দেখো। ইন্টিগ্রেশন a to b log of x by x এখানে হলো dx। তাহলে এটা ইন্টিগ্রেশন কি করে করব বলো? এটা খুব সোজা অঙ্ক। log x টাকে z ধরে নাও, তাহলে log x এর ডেরিভেটিভ কত? 1 by x dx ইকুয়াল টু হলো dz। আর এখানে লিমিটটা চেঞ্জ করবে, এটা x আর এটা z। দেখো এখানে x এর মান যদি a দিই, z এর মান হবে log a। x এর মান b দিলে এটা হবে log b। ঠিক আছে, এই হলো ব্যাপার। এবার এটা ইন্টিগ্রেশনটা বসাতে হবে ওখানে। তাহলে এবার ইকুয়াল টু ইন্টিগ্রেশন, a তে গেল এটা হলো log of a আর b তে গেল হলো log of b। আচ্ছা log x মানে হলো z, dx by x মানে হলো dz। তাহলে এটা কত হবে? z এর ইন্টিগ্রেশন z স্কয়ার বাই 2 log b by log a। z স্কয়ার মানে হবে log b এর হোল স্কয়ার, এটা হবে log a এর হোল স্কয়ার। আচ্ছা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলায় পড়ে গেছে। এবার log b plus log a log b minus log a। তাহলে এখান থেকে তোমার এসে যাবে log এর যোগ মানে গুণ, তাহলে log of ab হবে, আর log এর বিয়োগ মানে ভাগ, log of b by a। এই হলো অ্যান্সার। করে ফেল।
এবারে একটু বেছে করাবো এইগুলোর মধ্যে, একই টাইপের অঙ্কগুলো বাদ দিয়ে দেবো। এরপর 31-এর একেরটায় যাব। এই সাইডে করে দেবো 31-এর 1। 0 থেকে π/2 dx tan square x/2 1 plus tan square x/2 4 plus 4 tan square x/2 5 minus 5 tan square x/2। এটা হবে sec square x/2 9 minus tan square x/2। এই অঙ্কটা না বিশেষে ছিল। এবার এখান থেকে tan x/2 টাকে z ধরে নেব, তাহলে এটা ডেরিভেটিভ হবে sec square x/2 আর x/2 এর হবে হাফ dx equal to dz। তাহলে sec square x/2 dx 2 dz। x আর z, এটা হবে 0 আর π/2। আচ্ছা 0 দিলে tan 0 0, π/2 দিলে একটা 2 আছে, π/4 tan 45 এর মান 1। তাহলে এখান থেকে চলে আসছে 0 থেকে 1 2 dz, এটা হবে 3 এর স্কয়ার, এটা হবে z এর স্কয়ার। এটার ফর্মুলা নিশ্চয়ই জানো, 1/a log 3 plus z 3 minus z। 0 to 1, এবার প্রথমে আগে 1 বসাবো তারপর 0 বসাবো। 1 বসালে এটা হয়ে যাবে 3 একে 4, 4 থেকে 2 মানে log 2, এটা log 2। আর 0 বসালে কি হবে, 0 বসালে 3 3 কেটে হবে log 1, log 1 এর ভ্যালু হলো 0, তাহলে উত্তর হবে 2 এর 3 log 2। এই অঙ্কটাকে একটু ভিভিআই দিয়ে রাখো, হ্যাঁ এই অঙ্কটা বিশেষে দেখবে এই অঙ্কটাই হুবহু ছিল, একদম এই অঙ্কটাই ছিল। স্যার একটু দাঁড়ান, একটু হ্যাঁ করে নাও, দুটো করে নাও। না আমি করে নিয়েছি এখানে আমার সুবিধা মতো।
হয়েছে? না স্যার, বাকি আছে। হুম। হ্যালো, তাহলে কথা বলবো? ঠিক আছে, ঠিক আছে। রেট বলতে ও কত রেট বলে সেটা বলো, ঠিক আছে? না না, সিরিয়াসলি বল, সেই কথা বলবো না, সিরিয়াসলি বল। দাদা, যখন মিস্ত্রি পাচ্ছিস না তখন আমি বলেছি বন্ধুটাকে, সুমন বললো আমাকে বন্ধুটা আমাকে এই কথাটা বললো, আমি এর মধ্যে ঢুকতে চাই না, আমি বলছি ঠিক আছে তুমি বিক্রি করো না আমার মিস্ত্রি করে চাপ, এই কথাটা বলেছিলাম। যেহেতু বললো আমি কালীপুরে আছি এখন তো হবে না, আমি বাইরে গিয়ে পাবো। এক্ষুনি ফোন করেছিল ওই মিস্ত্রিকে বলবো না বলবো, ঠিক আছে? না অসন্তুষ্ট বলতে আবার বললো টাটা, তাহলে রাখছি, এরকম বলে না কোনোদিন, তাই বলবো না, আমার অসন্তুষ্ট বলবো না, তাহলে অসন্তুষ্ট। না দেখে আবার ব্যাপারটা জল ঘোলা করে লাভ নেই, জল ঘোলা করে লাভ নেই, আমি যা বলার বলেছি, আমি বলেছি রাজুর সঙ্গে আমাদের প্রাইমারি কথা আছে, ঠিক আছে? প্রাইমারি কথা হচ্ছে আমি রাজুকে নিয়ে করাবো না, আমার ঠিক আছে বলে দিচ্ছি কত মিথ্যে কথা বলছে। না তুই যদি করাবি বল তারপরে তার তার সঙ্গে কথা বলবো আমি, সেও রাজি হবে, তারপরে আবার না হয়ে গেলে সে আরো ব্যাপারটা জল ঘোলা যাবে। আবার রাজুর সঙ্গে কথা বলা হয়ে গেল, তারপরে এখন বলতে হয় তোর ওরকম কথা বলতে হবে। রাজুর সঙ্গে সবকিছু ফাইনাল হয়ে গেল, আবার কেন এসে দেরি করছিস? সেটা নয়, রাজুর সঙ্গে তো ভুলটা কথা হয়ে গেল, আবার কেন তাকেই করছিস? সেটা যা হয়ে গেছে, যা ম্যানেজ করা করি। আর আমরা মিস্ত্রি পাচ্ছিলাম না বলেই তো ওনাকে বলেছি, আমার এইবার তো এই তো ইমার্জেন্সি বলতে বলছো সব বিষয়ে গন্ডগোল এদিকে বুঝতে ঠান্ডা মাথা, মাথা ঠান্ডা, ঠিক আছে? যা বলার বলেছি। হ্যাঁ চলে যাবে। শাইনি 1 মিনিট ওয়েট করো। বলো।
আচ্ছা শোন, তো পরে কথা বলবো, ছাত্র বসে আছে, পরে ফোন করছি। না না, কপি কর। হ্যালো সায়নী, হ্যালো। হ্যাঁ স্যার। না, হ্যাঁ স্যার। একটু ফোন এসেছিল গো। নেক্সট হয়ে গেছে তো দুটোই? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে নেক্সট। স্কুল নিয়ে ঝামেলা এই সেই আর পারা যাচ্ছে না। আচ্ছা, পরের যে অঙ্কটা করাবো সেটা খুব সহজ অঙ্ক। সহজ মানে একদমই সহজ, তোমার পারার কথা। দেখো কি করে করছি। ইন্ট্রিগেশন, দাঁড়াও এখান থেকে এটা নিই। এক মিনিট। ইন্ট্রিগেশন 7 থেকে 23 আছে মনে হয়, দেখো তো ঠিক লিখলাম কিনা। ডিএক্স আর বেঁকে গেল, নিচে x মাইনাস 2 আছে মনে হয় না? হ্যাঁ স্যার। বাই x মাইনাস 2 রুট ওভার x প্লাস 2। বলো কি করে করব বলো। কিভাবে করব বলো, খুব সোজা কিন্তু। জেড স্কোয়ার ধরো, হ্যালো, ওই রিসি করছে, পরে করো। এবারে এটা হয়ে গেল 2z dz, লিমিটটা চেঞ্জ করো। এটা হয়ে গেল x আর এটা হলো z। এটা হয়ে গেল 23 আর এটা 7। 23 24 25 মানে এটা 5, 7 2 9, 9 এর বর্গমূল 3। এটা 3, এটা হলো 5, 2z dz, x প্লাস 2 মানে এটা হলো z, x এর ভ্যালু হলো z স্কোয়ার মাইনাস 2 মাইনাস 2। z z কেটে গেল, হলো z স্কোয়ার মাইনাস 4, 4 মানে হলো 2 স্কোয়ার। এটার ফর্মুলা কি? 1/2a z মাইনাস 2, এটা হবে ম্যাথটা z 30-এর প্লাস। দাগের তো? বলো, ম্যাথটা 30-এর দাগের তো? এটা দাগ নাম্বারটা, না আমি দাগ নাম্বারটা দেয়া হয়নি, দেখো না ওখানে কত দাগে। 30 30 30 পেয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই সোজা অঙ্ক একদম। 3 to 5, তাহলে এখানে একটা করে 2 কেটে গেল, আর 5 বসাবো। 5 বসালে কি হচ্ছে, 5 থেকে বাদে 3, 5 আর 2 এর 7, মাইনাস 3 বসাবো, 3 বসালে 1 বাই 5। আর লগের ক্ষেত্রে ভাগ মানে এই বিয়োগ মানে ভাগ, আর ভগ্নাংশের ভাগ মানে গুণ করলে উল্টে যাবে। 3 এর 7 ভাজিতক 1 এর 5, 3 এর 7 ভাজিতক 1 এর 5 মানে 5 এর 1। তাহলে এটা উত্তর হবে হাফ লগ 15/7। বলছি উত্তরটা কি মিলেছে আদৌ, কি জানি। উত্তরটা একটু দেখো তো। স্যার প্রমাণ করতে দিয়েছিল। হুম, ঠিক আছে। মিলে হুম, হয়ে গেলে বলবে।
হয়েছে? স্যার একটু বাকি আছে। ঠিক আছে, করো। কমপ্লিট? হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, পরের পেজে যাচ্ছি। পেজ নাম্বার 6। আচ্ছা, এরপরে 29-এর দাগটা করবো। হ্যাঁ, 29, 29 এর অঙ্কটা দেখো। ইন্টিগ্রেশন দেওয়া আছে 1/9 থেকে 1/4। ঠিক আছে, 1/9 থেকে 1/4, আর এটা হয়ে গেল dx বাই 1 মাইনাস এক্স রুট ওভার এক্স, একদম আগের অঙ্কটার মতো। ঠিক আছে, একটু বেঁকে গেছে। তাহলে এক্স ইজ ইকাল টু ধরবো জেড স্কোয়ার। তাহলে এখান থেকে dx ইকুয়াল টু হবে 2z dz। এটা হলো x আর এটা হলো z। এটা হলো 1/4, 1/9। তাহলে 1/4 যদি বসাই, এটা হবে 1/2, 1/9 বসালে 1/3। তাহলে 1/9 এর জন্য হয়ে যাবে 1/3, 1/4 এর জন্য হয়ে যাবে 1/2। এটা হবে 2z dz। আচ্ছা, 1 মাইনাস এক্স মানে হবে 1 মাইনাস জেড স্কোয়ার, আর রুট এক্স মানে হবে z। এবারে জেড জেড দেখো কেটে যাচ্ছে একটা, তো 2টা বাইরে বেরোলো। এটা হলো 1/3 থেকে 1/2 dz 1 মাইনাস জেড স্কোয়ার। এটার ফর্মুলা 1/2a log of 1 plus z 1 minus z। 1/2, 1/3, 2 2 কেটে গেল। এবারে প্রথমে 1/2 বসাবো, তাহলে 1 প্লাস 1/2, 1 মাইনাস 1/2, আর 3 বসালে হবে log 1 প্লাস 1/3, 1 মাইনাস 1/3। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে? হাফ 3/2 মানে এটা 3, আর 4, 4/2 মানে log 2। তাহলে log এর বিয়োগ মানে ভাগ, log অফ এটা হবে 3/2। এই হলো অ্যান্সার। একটু উত্তরটা দেখবে। হ্যাঁ, এই অঙ্কগুলো একটু সোজা আছে। স্যার আর একবার বুঝিয়ে দেবেন, আমি লেফট হয়ে গিয়েছিলাম। এই তো এখানেই দেখো, এদিকে তাকাও। এই যে রুট এক্সটা আছে, এক্সটাকে জেড স্কোয়ার ধরেছি এই। ঠিক আছে, যেই জেড স্কোয়ার ধরলাম ওখান থেকে ডিএক্স বের করলাম। ডিএক্স সমান হবে 2z dz, আর লিমিট দুটো বসিয়ে দিয়েছি। একটা লিমিট কত আছে 1/4, আর একটা হলো 1/9। তাহলে 1/4টা যদি দেখো, এক্স এর জায়গায় যদি 1/4 বসাই, 1/4 ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার, তার মানে জেড এর মান কত হবে? হাফ। তাহলে দেখো এই 1/4 এর জন্য হাফ করেছে, এই হাফ করেছে। আবার 1/9 বসালে দেখো 1/9 ইকুয়াল টু জেড স্কোয়ার, তার মানে জেড এর মান কত হবে? জেড এর মান হবে 1/3, তার মানে এইটার জন্য হবে এইটা। এবারে যেরকম মান বসিয়ে যেরকম ইন্টিগ্রেশন করে, নিচেরটা তো সূত্রে পড়ে গেছে পরিবর্তন 2 এর। ঠিক আছে, সেই সূত্রটা বসিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। আর তো কিছু নেই।
এই যে এইটা সূত্র আছে, এটা তো সূত্রই আছে, এটা তো সূত্রই আছে, এটা সূত্র 1/2 এ log of 1 plus z 1 minus z, সেটাই অ্যাপ্লাই করেছি এইখানে, এই যে এইটা। তারপর z এর মান হাফ বসিয়েছি একবার, তারপরে মাইনাস z এর মান একবার 1/3 বসিয়েছি। হয়ে গেলে বলি। হয়েছে? হ্যালো? একটু বাকি আছে। ঠিক আছে। স্যার হয়ে গেছে। নেক্সট যাব, পেজ নাম্বার 7। পেজ নাম্বার 7 এ যেটা আছে, যেটা করব 28 এর 1, ইন্টিগ্রেশন 0 থেকে π/2 sin x dx 2 minus cos x 3 plus cos x। তো এখান থেকে প্রথম যে কাজ হবে, cos x is equal to z, তাহলে মাইনাস sin x dx equal to dz, sin x dx minus dz। x আর z 0 আর π/2, 0 বসালে cos 0 মানে 1, π/2 বসালে 0। শায়নি বলো এটা কি করে করব? মান বসাচ্ছি, 2 minus z 3 plus z, ওপরের মাইনাসটা নিচে গুণ করে দিলাম, নিচে গুণ করলে এটা 2 minus z যেটা আছে ওটা z minus 2 হয়ে যাবে। স্যার কি করলেন? আমি লেফট হয়ে গেছিল। বলো, ওই তো z ধরে নিয়েছি, z ধরে মান বসিয়েছি। দেখো, এই তো এখানে দেখো, এই যে cos x টাকে z ধরেছি, cos x টাকে z ধরে এগিয়ে গেছি, sin x dx equal to minus dz, আর x এর মানগুলো বসিয়েছি, x এর মান 0 আর π/2, cos 0 তে 1, π/2 তে 0। এবার z এর মান বসিয়েছি, আর উপরের মাইনাসটা এই মাইনাস দিয়ে এইটাকে গুণ করেছি, করতে পরের লাইনে ওই z minus 2 হয়ে গেছে। এবার এই অঙ্কটা কি করে করব আমাকে তো বলতে হবে তোমার, কি করে করবে বলো, মনে পড়ছে কিনা দেখো, এই অঙ্ক তুমি নিজে করতে। বেঁকে গেছে, মনে পড়ছে, a by z minus 2
যোগ বি জেড প্লাস থ্রি। তাহলে এখান থেকে লসাগু করে যোগ বিয়োগ করলে লসাগু গুলো কেটে যাবে, জেড প্লাস থ্রি জেড মাইনাস টু। এবার এখানে মান বসাতে হবে। তাহলে জেড এর জায়গায় একবার টু বসাবো, টু বসালে এটা হবে 5a, তার মানে এর মান হবে 1/5, জেড এর মান -3, -1/5 হবে। আচ্ছা আমি এই সাইডে করে দিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশনটা আরেকবার লিখবো, 1 to 0 dz z minus 2 z plus 3 a by z minus 2 b by z plus 3। তাহলে এখান থেকে হবে a log mod z minus 2 b log mod z plus 3। আর এখানে যেটা 1 to 0 ছিল রাখবে, এখানেও যেটা ছিল সেটা রাখবে, 1 to 0। এবার এর মান কত? আচ্ছা এইখানে না এর জায়গায় বির জায়গায় এ লিখে ফেলেছি, এটা বি ছিল, এটা বি। আচ্ছা এর মান হলো 1/5, বির মান হলো -1/5। 1 to 0। তাহলে এটা হবে log of z minus 2 z plus 3 1 to 0। এইবারে এইখানটায় মানগুলো বসাতে হবে। 1/5 প্রথমে দেখো 0 বসাও, 0 বসালে -2/3, কিন্তু যেহেতু মড আছে তাহলে প্লাস হয়ে যাবে। আর 1 বসালে কত হবে? ওপরে হবে -1 আর নিচে 4, মানে 1/4 হবে। এবার লগের বিয়োগ মানে ভাগ, তার মানে এটা যদি 1/4টা যদি ভাগ হয়, ভাগ করলে গুণ করলে উল্টে যাবে, তার মানে এটা হয়ে যাবে লগ 4 দুগুণে 8, 8/3, লগ 8/3। এই দেখো না এখানে ধরো লগ 2/3 মাইনাস লগ 1/4, লগের বিয়োগ মানে ভাগ, তার মানে এটা হবে 2/3 বাই 1/4। তার মানে সেটা উল্টে গেলে কি হবে? লগ হবে 2 ইন্টু 4/3। সেটাই ক্যালকুলেশনটা ওখানে স্টেপ জাম্প করে করলাম, 8/3। হয়ে গেলে বলবে। স্যার হয়ে গেছে। ওকে।
আচ্ছা, এখানে আর একই রকমের অঙ্ক, ওই জন্য আর করাচ্ছি না। নেক্সট 27-এ চলে যাও, এগোচ্ছি। টোয়েন্টি সেভেন কি বলছে? ই থেকে ই স্কোয়ার log x ওয়ান প্লাস log x এর হোল স্কোয়ার। ওয়ান প্লাস log x ওয়ান প্লাস log x এর হোল স্কোয়ার dx। ই থেকে ই স্কোয়ার, এটার নিচে এটা নিলে 1/1 প্লাস log x, সেপারেট করছি আর কি, আর 1 এর নিচে এটা নিলাম। এবার এটাকে বাইপার্স করছি প্রথমটাকে, 1/1 প্লাস log x 1 dx derivative of 1 plus log x x 1 plus log x, আর এটার ডেরিভেটিভ হবে -1/1 প্লাস log x এর হোল স্কোয়ার, আর এখান থেকে log x হলো 1/x ইন্টু x dx। ঠিক আছে, এটা ই থেকে ই স্কোয়ার রেখে দিলাম, এটা যেহেতু ইন্টিগ্রেশন হয়ে গেছে, ই থেকে ই স্কোয়ার এখানে রেখে দিলাম, আর এটা যেমন আছে ই থেকে ই স্কোয়ার 1 প্লাস log x এর হোল স্কোয়ার dx। ই বসালে এটা ই 1 প্লাস log ই, এটা হবে প্লাস ই থেকে ই স্কোয়ার 1 প্লাস log x এর হোল স্কোয়ার dx। ই থেকে ই স্কোয়ার, মানে একটাকে কেন ফেলে রাখা হলো, এটা একটা পোর্শন দেখবে হুবহু একই আসবে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি হবে, ওই দুটো ইন্টিগ্রেশন কি হবে, কেটে যাবে। লক্ষ্য করে দেখেছো কি তুমি? এই দেখো, এই যে পোর্শন দুটো দেখো, এই ইন্টিগ্রেশনটা আর এই ইন্টিগ্রেশনটা সেম এসে গেছে, কিন্তু অপোজিট সাইন, তাহলে এই দুটো কেটে যাবে, কিন্তু এরকম করে এরকম করে এরকম করে কাটবে না কিন্তু, ঠিক আছে, কাটার দরকার নেই, ওটা এমনি ভ্যানিশ করে দেবে। আর এখান থেকে তোমার আসছে দেখো ই স্কোয়ার 1 প্লাস, এখানে পাওয়ারটা আগে চলে আসবে, log ই মানে 1, আর এখানে হলো log ই মানে 1, তাহলে উত্তর কত আসছে, ই স্কোয়ার বাই 3 মাইনাস ই বাই 2। এটাকে যদি লসাগু করি, 2 ই স্কোয়ার মাইনাস 3 ই বাই 6, তাহলে এখান থেকে যদি একটা ই কমন নিই, তাহলে ই বাই 6 2 ই মাইনাস 3, এই হলো অ্যান্সার।
হয়ে গেলে বলবে। হ্যালো, আচ্ছা বাকি আছে। ওকে ওকে ঠিক আছে, করো। হ্যাঁ হয়ে গেছে। ওকে, নেক্সট নেক্সট চলে যাব 26, 26 পেজ নাম্বার 9। কত দাগ বললাম? 26। বলো কি করে করব, বহুবার করেছি অঙ্ক। 1 to 2 dx x square plus x minus 2। এবার ভেতরেরটা একটা মিডল টার্ম ফ্যাক্ট হবে, ঠিক আছে? আমি মুখে মুখে করে দিতে পারি মিডল টার্মটা, 2 1 2, তার মানে ওটা হয়ে যাবে x plus 2 into x minus 1, ঠিক আছে? তাহলে এখান থেকে চলে আসবো, যে কোনো একটাকে z স্কোয়ার ধরলেই হয়ে যাবে। dx is equal to 2z dz। x z 1 আর 2, x এর জায়গায় 1 দিলে z এর মান 2, 1 বসালে 1 1 কেটে 0 হবে, আর 2 বসালে 2 1 মানে z মান 1। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম 1 এর জন্য 0 আর 2 এর জন্য 1, dx মানে হয়ে যাবে 2z dz। আচ্ছা, এদিকে দেখাও, এই যে x minus 1 এটার ভ্যালু z স্কয়ার, তবে রুটের বাইরে বেরোলে z। আচ্ছা তুমি বলো তো এইখান থেকে x এর ভ্যালু কত পাবো? এই যে গোল করছি, x এর ভ্যালু কত পাবো? এর সমান জেড স্কোয়ার প্লাস ওয়ান। একদম, z স্কয়ার প্লাস 1, আর এইখানে দেখো একটা 2 আছে, তাহলে প্লাস 2। এবার z z কেটে দাও, 2টা বাইরে গেল, z স্কয়ার প্লাস 3। তাহলে এবার এটার ফর্মুলা আছে, ফর্মুলাটা অ্যাপ্লাই করো। 0 to 1, 1 বসাও, 1 বসালে এটা 1, আর ওটা 3 একে 4 মানে 2, আর মাইনাস 0 বসালে কত হবে? এটা 0, এটা 0 মানে এটা √3। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি, এটা হলো log 3, আর √3 মানে কি? 3 এর মাথায় হাফ। লগ এর ক্ষেত্রে পাওয়ার থাকলে আগে চলে আসে 2
এটা হয়ে গেল log 3 মাইনাস হাফ log 3, এর 2 দিয়ে গুণ করে দাও, পাশে করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা হবে 2 log 3, আর 2 দিয়ে গুণ করলে হাফ আর 2 কেটে গিয়ে log 3 হবে, 2 log 3 থেকে log 3 বাদ যাবে, গেলে এটা হবে log 3। এই হলো অ্যান্সার। হয়ে গেলে বলুন। হয়ে গেলে বলুন। হয়েছে? স্যার হয়ে গেছে। ওকে, নেক্সট চলে যাব পেজ 9 10। আচ্ছা, 25 0 to 1 x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 কি করে করবো, একটা আইডিয়া দাও তো দেখি, বলো। দেখেছো 5টাকে কিরম করলাম, 4 প্লাস 1। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো, হ্যালো বলো। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা স্যার। 5টাকে কিরম করলাম দেখেছো, 5 4 প্লাস 1। হ্যাঁ এটা হবে tan ইনভার্স হ্যাঁ স্যার। x বাই a, a মানে 1 আর লিখলাম না। এইবার এখান থেকে একটু 0 to 1, প্রথমে 1 বসাবো, এবার 0 বসাবো, 3 minus 2, 1 plus 3 into 2, এটা হবে 1 বাই 3 দুগুণে 6 একে 7, মিলে গেছে। চব্বিশেরটা এই সাইডেই করে দেবো। তুমি এটা করে নাও, তারপর আমাকে বলবে হয়ে গেলে। 0 to 2a আমি অঙ্কটা আপাতত রেডি করছি। 2ax minus x square dx
হয়ে গেলে বলো। স্যার হয়ে গেছে। ওকে, এটা দেখো, এটা কিন্তু খুব একটা কঠিন নয়, এটা আরো সোজা অঙ্ক। এটা হবে 0 থেকে 2a a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2ax, একটা a স্কোয়ার যোগ করার জন্য একটা a স্কোয়ার বিয়োগ করলাম। 0 থেকে 2a এর হোল স্কোয়ার dx। এবার এটা সূত্র হলো a স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এর হোল স্কোয়ার বাই 2 প্লাস a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই a, এখানে x মানে x মাইনাস a বাই a। এবার মান বসাবো, প্রথমে 2a বসাবো। 2a বসালে প্রথম এটা 0 হবে, 2a বসালে এটা a কেটে সেটা সাইন ইনভার্স 1 হবে। আচ্ছা, 0 বসালে এটা 0 হবে, 0 বসালে এটা হবে সাইন ইনভার্স -1। তাহলে a স্কোয়ার বাই 2 পাই বাই 2, এখানে মাইনাসটা বাইরে বেরিয়ে প্লাস হবে, a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স 1 মানে পাই বাই 2 হবে। তাহলে এখান থেকে হলো পাই a স্কোয়ার বাই 4 প্লাস পাই a স্কোয়ার বাই 4। তাহলে এই দুটো যোগ করলে এটা হবে পাই a স্কোয়ার বাই 2। এটা অ্যান্সার আমার এলো, উত্তরটা একটু মিলিয়ে নেবে। স্যার হয়ে গেছে। ওকে, এবার আরেকটা করব। সব অঙ্ক এত করতে পারবে না, বুঝলে তো, এই যেগুলো করিয়ে দিচ্ছি তাই তো প্রায় সবই পরপর করে যাচ্ছে। ঠিক আছে, এই 22-এরটা করিয়ে দিচ্ছি, আর বাকিগুলো নিজেরা নিজে চেষ্টা করবে, না হলে আমাকে বলবে। আর একটা এটা নিয়ে আর একদিন বসবো, লিমিট n টেন্স টু n দিয়ে কিছু অঙ্ক আছে 7-8টা, ওটা করলে হয়ে যাবে। এই চ্যাপ্টার হলে পরের চ্যাপ্টার থেকে আমার মানে একটু ইয়ে কমবে, প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা আছে। যাই হোক, 0 থেকে পাই বাই 2 এই অঙ্কটা একটু আগে করিয়েছি, 2 প্লাস cos x, একটু আগেই অঙ্কটা করিয়েছি, সেটা ছিল 4 প্লাস 5 cos x, মনে করো। এটার ফর্মুলা 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2, 1 প্লাস tan স্কোয়ার x বাই 2। এবার লসাগু করে যোগ বিয়োগ করে দাও। 1 প্লাস tan স্কোয়ার x বাই 2, এটা হবে 2 প্লাস 2 tan স্কোয়ার x বাই 2, 1 মাইনাস dx। এটা হবে sec স্কোয়ার x বাই 2
3 প্লাস tan স্কোয়ার এক্স বাই টু হয়ে গেল, অঙ্ক শেষ। এবারে tan এক্স বাই টুটাকে জেড ধরো, sec square x by 2 into half dx dz, sec square x by 2 dx 2 dz। আচ্ছা, লিমিটটা চেঞ্জ করতে হবে কিন্তু এখানে, লিমিটটা চেঞ্জ করলে এটা x এটা z, এটা হবে পাই বাই 2 থেকে 0, পাই বাই 2 দিলে tan 90 মানে tan 45 হয়ে যাবে 1, 0 দিলে tan 0 তে 0, তার মানে 0 তে 0 এলো, পাই বাই 2 তে 1 এলো, এটা আসছে 2 ডিজিট, root 3 whole square z square 1 by a tan inverse z by a 0 থেকে 1। tan inverse 1 by, এই tan কত ডিগ্রির মান 1 by root 3 গো? 30। তাহলে উত্তর এলো 2 দিয়ে আর 6 দিয়ে কেটে যাবে, 3 দুগুণে 6, এটা হবে 3 root 3। দেখো এটা মনে হয় প্রমাণ করতে দিয়েছে।